মানুষ মানুষকে ভালোবাসে মানুষের যোগ্যতায়, ভালোবাসা অর্জন করে নিতে হয়। সামান্য একদিন আখির বোনও সেদিন ছিল এই ঘটনাটার সময়, ঠিক আছে, পারলে দুই বোন মিলে মিথ্যা কথা বলুক, আমি সত্য বলতেছি নাকি মিথ্যা। ভুনা মাংস আমার জন্য উঠে রাখছে, কারণ আমি সবকিছু খেতে পারি না, আর আমি অসুস্থ হলে টোটালি খাই না। এই লাস্ট 3 দিন ধরে ভাতটা আমি কিছুই খাইতেছি না, খালি ফল খাইতেছি। কালকে খাইছি তরমুজ, আর আজকে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আমি কিছু খাইনি। ঘুম থেকে উঠে আমরা একটা কাজে বের হয়ে গেছি, তো রাখছে যে তিশা তুমি তো কিছু খাইতে পারো না, এই ভুনা মাংসটা তোমার জন্য রাখছি। ভাতের প্লেটটা ফালাইয়া ঝাপ করে রাখি উঠে গেল। হ্যাঁ, তিশা একলাই বাসার বউ, ওর জন্য সবকিছু রাখা হবে, আমার জন্য কিছু রাখা হবে না? আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এমন ব্যাপার আছে যে স্বামী ওই তোর মাত্রা দেখা এই স্বামী মাঝে মধ্যে আপা এমনও করে যে স্বামীর জন্য হচ্ছে গিয়ে তরকারি উঠে রেখে দেয়, আয়না নিয়ে স্বামীর সামনে আয়না নিয়ে বলে স্বামী এটা তোমার জন্য। ওই স্বামীর জন্য আয়না দিচ্ছে, ওইটা থেকে আমিও তুলে নিয়ে খাই, স্বামীও আমার দেয় খাই, মানে গায়ে বাজাবাজি নাই। তাহলে আমি করতে পারতাম না রে, বাড়ির কর্তা আমি, তুমি আমার জন্য না রেখে স্বামীর জন্য কেন রাখলা? ইগো, মানুষের মানে ছোট লোকের চিন্তা ভাবনা কি পরিমাণ হতে পারে এইটা এইখান থেকে বোঝা যায়। তিশা অসুস্থ হওয়ার অভিনয় করছে, হ্যাঁ সব এই যে হুজুর এগুলো সব অভিনয়। আখি বলুক এগুলো অভিনয়, ও নিজেই তো থেকে গেছে, নিজের চোখেই দেখা গেছে। আহাল অসুস্থ, তিশা অসুস্থ, আখি নিজেই দেখা গেছে। ও বলুক মিথ্যা কথা? অসুস্থতা আমার পিঠটা উঠে উঁচা করে দেখা দিই। আখি ভুল বুঝে আসলে তাকে গ্রহণ করবা কি? সে আমি সবসময় বলছি, আমি ভাবি লাইভে বলছি, এটা আখির সংসার, আখি চাইলেই আসতে পারে, বাট ও যে মিথ্যা ছড়াছড়ি করতেছে এটা যাতেও না করে, বিশেষ করে আমার আম্মুকে নিয়ে, এইগুলো যাতেও না করে। আমি অনেকগুলো কথা বলতাম যদি তোর ভাই না হইতাম আজকে। না, তোর কিছু বলতেই হবে না, তোর কিছু বলতেই হবে, বললেই দোষ হয়ে যাবে। আমি এটা অনেক কিছু বলতেছি না, আমি যদি বলি তাইলে কিছু বলতেই হবে না, তাইলে যে অনেক কিছু হয়ে যাবে, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। সে 12 না 11টার নথিপত্র লিখছে, তাতে সমস্যা নেই। আমি লাইভে এসে সত্যি 2-4টা কথা বললেই সমস্যা? আমি প্রতি লাইভে এখন বলবো, প্রতি লাইভে, প্রতি ব্লগেও, প্রতি ব্লগে, প্রতি লাইভে তোমরা সবকিছু বিস্তারিত আপডেট জানতে পারবা প্রতিনিয়ত। ওর একটা স্ট্যাটাস, আমাদের 10টা ভিডিও, রেডি থাকো, সবাই প্রস্তুত হও, সবাই পেজগুলো ফলো করো, এখন থেকে ফলো করো। মার্কেটিং বিয়ে করাইছে কে? কেন আমি তো বিয়ে করাই নাই, আহাদ নাকি জোর করে ওকে বিয়ে করছে, তাহলে ও কিভাবে আমার সংসারে আসলো জোর কইরা? আমি ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, না জোর করে বিয়ে করে রেপ করে ছেড়ে দিছো। আরেকটা কথা, স্বামীর বিয়ে নিয়ে অনেক মাথা ব্যথা। স্বামীর বিয়ে আমি 8 লাখ টাকা খরচ করলে স্বামীর বিয়ের ভিডিও দিয়ে 16 লাখ টাকা ইনকাম করছি আমি। 6 লাখ টাকা না বলছি না, সবসময় চুপ করো, এইভাবেই তুমি নজর লাগাও বলা সবসময় বলতে যে ব্যাংক থেকে টাকাগুলো উঠে এগুলো ছবি দিবা না। সবকিছু সত্য কথা বলতেছো, সত্যের মধ্যে একটা মিথ্যা ভালো লাগে না, ঠিক আছে? সত্যটা বলে দাও। আচ্ছা, 8 লাখ টাকা ওর বিয়ে খরচ করছে, ওর বিয়ের ভিডিও দিয়ে 30 লাখ টাকা আমরা আর্নিং করছি, আলহামদুলিল্লাহ। ওটা আমাদের হাইয়েস্ট ইনকাম ছিল, 30 লাখ টাকা আমার ভাইয়ের বিয়ের ভিডিও দিয়ে, ঠিক আছে? আর ওই বিয়ার ভিডিও দিয়ে মজার কথা কই, ওই বিয়ার ভিডিও দিয়ে নিয়ে হাত গাড়ি কিনে নাই, আর কোনো কিছু করে নাই, ওই 30 লাখ টাকা দিয়ে নিয়ে বাড়ি সব কিছু এগুলো আখির পরিবার করছে, আখিও ইনক্লুডেড, আখিরও কিনা দাও হইছে। আপু এগুলো আখির পরিবার করছে, না হলে আগে আখি কেন অসুস্থ হয় নাই, তোমরা দুইজনই কেন অসুস্থ হইছো, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলবো না। কে করছে আল্লাহ বুঝবে। আমার ছেলে নাকি দুলাভাইয়ের বাসায় উঠে আসে, ওর কি থাকার জায়গা নাই, ওর কি মা বাবার বাড়ি নাই, ও বোনকে ভালোবাসে তাই বোনের কাছে থাকে। এক মিনিট, এত বড় বাসা, ওর থাকার জায়গা নাই। এক মিনিট দাঁড়াও, এখানে একজন কমেন্ট করছে, আমি নামটা পড়ে আমি একটু বলতেছি, দাঁড়াও, কি জানো? হ্যাঁ, এখানে লিখছে তানিয়া আক্তার, সে আমার আম্মু হয়, তাকে আমি বলতে চাই তোমার ছেলে মানে? তোমার ছেলেকে আমি নিয়ে নিছি আমার দায়িত্বে, সে আমার কারণে আমার ভালোবাসা, বোনের বাসায় থাকে না, ও আমার কাছে থাকে কারণ ও আমার কলিজার টুকরা। ওরে আমি দিমু না, এই আমি দিমু না দেখে তোর তার একটু দেখা, ওরে আমি দিমু না দেখা, ও চুল কাটবে, আমার সাথে কাটবে, আমরা একসাথে কাটবো। কাটবি চুল লাইভে কাটবি? হ্যাঁ, আমি একসাথে কাটবো, আমি কাটাই নিয়ে আসবো আমার মন মতো। 30টা হ্যাশন করব। দাঁড়াও, তুমি সরো, তোমার এবার তোর সাথে কথা নাই। আমি তানিয়া আক্তার, মিসেস তানিয়া আক্তার, মিস তানিয়া আক্তার, মিসেস তানিয়া আক্তার, আম্মু, ওটা তো বলছি, আম্মু তানিয়া আক্তারকে জানাতে যাচ্ছি তোমার ছেলে কোনোদিন বাড়ি ফিরবে না, ও মানে আমার কলিজার টুকরা। সো এই যে মানুষের যে ভুল ধারণাটা যে ও ওর বোনের বাসায় উঠে থাকে, এই ব্যাপারটা আমি আজকে একটু ক্লিয়ার করি। এই ছেলেটার কোনো ঠেকা নাই, এই পোলার বাপে থাকে বিদেশ, ভরপুর টাকা পয়সা আছে, এই পোলা এখন থেকে আইফোন না বহুত আগে থেকেই চালায়, বহুত আগে থেকে, তখন আমি নিজেও আইফোন চালাই না। এই সবকিছুর মধ্যে দিয়ে নিয়ে এই ছেলেটার নিয়ে যে কথা যারা বলে তাদেরকে আমি বলতে চাই, এই ছেলেটার বউরে বাসায় রাখার পিছনে সম্পূর্ণ রিজন আমি। আম্মু তুমি এখন একটু কমেন্ট করে জানাও যে এই কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম। আমি চাই না ওরা এই বাসা থেকে অন্য কোথাও যায়, কারণ আমার জীবনে আমার ফ্রেন্ড সার্কেল সব গায়েব, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই। আমার ফ্রেন্ড বলতে ওই আছে, আমার খুব ইচ্ছা ছিল জীবনে যে আমার একটা ছোট ভাই থাকবে, ওই ছোট ভাই আমি ওরে দিয়ে পাইছি। আমার জীবনে একটা ছেলে সন্তানের শখ ছিল যে বড় থাকবে, ছোট না, মানে ছোট সাইজের ছেলে সন্তান না, তো ওরে দিয়ে আমি ফিল করি যে এটা মানে আমার কথা যেমনি চলে ঘুরে ফিরে আমার মনে হয় যে এটা আমার সন্তানের মতো। মানে এই যে জিনিসগুলো, এইগুলোর কারণে না আমি ওরে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না, আর পারিও নাই। এই কারণে ও আমাদের বাসায় থাকে, যে কারণে আম্মুর সাথে আমি কথাবার্তা বলে যেমনি পারছি ম্যানেজ করে নিয়ে আমি নিজের রেসপন্সিবিলিটিতে। দেখো, টিসু আমার ওয়াইফ আর স্বামী হচ্ছে ওয়াইফের ভাই, তো টিসুর কিছু একটা হইলে সেটার রেসপন্সিবিলিটি আমার ঘরে চলে আসবে। কারণ একটা ব্যাপার হচ্ছে টিসু আমার ওয়াইফ, কারণ দায়িত্বটা এখন আমার, কিন্তু ওর দায়িত্বটা কিন্তু আমার না, তাই না? ওর দায়িত্বটা আমার না, তারপর আমি এত বড় একটা রিস্ক নিয়ে সাথে ঘুরি আমার মনের খুশিতে।
তো ওর কিছু একটা হলে সেটার জন্য আমার জবাবদিহি করতে হবে, তারপরেও আমি করি। ওরে রাখার পিছনে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার, আর সম্পূর্ণ হচ্ছে মানে বাসায় সম্পূর্ণ কথাটা আমি বলছি, আমিই রাখছি, জোরপূর্বক বলতে পারো। আম্মু এটা নিয়ে কতবার মন খারাপ করে আমার ঈদের দিন মতো ফোন দেয় না যে আছে যে তুই আমার পোলা নিয়ে গেছিস, তুই আমার পোলা দিয়ে যা, যে ঈদের দিন এমন ভাবে বাঁধছিস যে আমার পোলা ঈদের দিন মতো আমার সাথে দেখা তার মধ্যে আন্টির সবচেয়ে আদরের পোলা, আদরের পোলা। আন্টির সবচেয়ে আদরের পোলা কিন্তু স্বামী। হ্যাঁ, আমাদের 3 ভাই বোনের মধ্যে স্বামীকে আমার আম্মু বেশি। হ্যাঁ, আর তোমরা যে কও স্বামী কেন পড়ে আছে, আন্টির বাসায় যায় দেখো তোমাকে কামের বেটি হওয়ার যোগ্য নয়। থাক, আমার ভাই এখানে থাকে, এইজন্য আমার আম্মু প্রতিনিয়ত আমারে ফোন দিয়ে কান্নাকাটি করে। আমি জানি এইসবের জন্য আমার সামসা কবি কক আমার কিছু যায় না, আমার ছেড়েও না। শোনো এই ভাবি, কেসের নামটা আবার চেঞ্জ করো, পাশের বাড়ির ভাবির চামচা না, পাশের বাড়ির ভাবি চামচা, দেখেন দরকার নেই ওদের ভালোবাসার খাতিরে। মুন্থা আরেকটা কমেন্ট পরে আরেকটা সুন্দর আছে, এই দুধ ডাইপারে কিনা পাশের বাড়ির ভাবি সেরেলাক, ওটা এখন চেঞ্জ করে নাম মিলাইতে হবে না, সেরেলাক মিলে। মুন্থা আপু আর স্বামী ভাইয়াকে আখি দেখতে পারতো না, তোমাদের বাসায় থাকে বলে সেটা আখিরে দেখলেই বোঝা যায়। আপু না, এটা কখনো আমি বলবো না যে আখি কখনো বলছে যে স্বামী থাকতে পারবে না। আরেকটা জিনিস এখানে এক মিনিট এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, স্বামীরে নিয়ে যে ঝগড়া বা স্বামীরে রাখার জন্য আমি এত তুফান উঠাইছি এই কথাটা বললাম। এখন আমি আরেকটা কথা বলি না, এখানে আবার তোমাদের কাছে আমি এত বড় ভিকটিম হয়ে যাবো যে ভিকটিমের কারণে মানে বলার কিছু থাকবে না। এখানে আমি আখিকে বলে দিচ্ছি যে এইটার যদি অ্যান্সার তুমি দিতে পারো তুমি দিও। তোমরা বলতে পারো যে বড় বউয়ের ভাইরেই কেন শুধু রাখবেন, ছোট বউয়ের পরিবারের কাউরে কেন রাখবেন না? যোগ্যতা লাগে না, যোগ্যতা আছে। আমরা বলছি তো, থাকি তো না। আখির বোন রিয়া যথেষ্ট ভালো মনের একটা মানুষ, যথেষ্ট ভালো। আমি রিয়ারে আমাদের বাসায় পার্মানেন্টলি আয়না রাখার জন্য কোচিং সেন্টার থেকে শুরু করে সবকিছু খুঁজে বের করছি। আখির আমি বারবার বলছি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো, আমি ওখানে ভর্তি করে দিতেছি, সবকিছু ব্যবস্থা করতেছি, ওইখানে থাকবে। আমি রিয়ারও আসার ইচ্ছা ছিল। রিয়া কি বলছে? সাউন্ড বাড়ায় না কেন ভাবি তোমার? দাঁড়াও, সাউন্ডটা বাড়ায় দাও। হ্যাঁ, রিয়ারও আসার ইচ্ছা ছিল। আমি জানি এই লাইভটা দেখার পর রিয়ার উপরে অনেক প্রেসার যাবে। রিয়াকে আমরা সবাই ভালোবাসি দেখে হচ্ছে আসতে বললেই কেউ আসতে পারে, মানে ওর একটা বড় বাধা। আখি টোটালি নিষেধ করে দিছে যাতে না আসে, কারণ আসলে আমি সবসময় এই কথাটা বলি, আখি তোর চেয়ে তোর বোন অনেক বেশি ভালো, যেটা সত্য। রিয়া অনেক ভালো একটা মেয়ে, রিয়া যথেষ্ট ভালো একটা মেয়ে, অনেক ভালো, অনেক অ্যাটলিস্ট আখির চেয়ে ভালো। আর এই কথাটাই আখির হিংসা লাগে। আখি ওর মার কাছে বলে রিয়া আর এই বাসায় আসতে দিবা না, বলে আবার আমাদের সাথে নাটক করে যে রিয়াকে আম্মু আসতে দিবে না, যেটা রিয়া নিজে আমাকে সব কথা ওইদিন কান্না করতে করতে আমার সাথে আমাদের সাথে বলছে। আরে এই কথাটা কইছ, রিয়ার প্রতি কি জোরটা যে যাইবো? রিয়ারে এই জন্য কিছু করিস না, রিয়া একটা ভালো মেয়ে, বহুত ভালো। আপু এতদিন তো আখিও ভালো ছিল, এখন একটু ঝামেলা হয়েছে বলে। তা আমি কি বলছি আখি খারাপ? আমি যা সত্য সেটা বলতেছি। ও কিভাবে আমার আম্মুকে নিয়ে খারাপ কথা বললো? যেগুলো নেচার সেগুলো বলতেছি। খুবই বদমেজাজি আর জেদি একটা মেয়ে, অহংকারী একটা মেয়ে। এই অহংকার পতনের মূল। অহংকার করে ও আগে সংসার থেকে চলে আসছে, আর এখান থেকে অহংকার নিয়েও চলে গেছে। এই অহংকার বেশি। আম্মু কমেন্ট করছে, দেখো আম্মুর সন্তানের জন্য প্রতিনিয়ত কান্নাকাটি করে, আর মানুষ বলে যে হচ্ছে গিয়ে আম্মুর ছেলে নাকি গাড়ি উঠে আছে। ব্যাপারটা তাহলে বুঝো যে আমরা জানি এইসব তোমরা বলবা, এত কিছু ফেস হবে, তারপরে আমি আম্মুরে কনভিন্স করে যেইভাবে পারছি সেইভাবে হোক চেষ্টা করে আমি স্বামীর আমার সাথে রাখি। আমার ফ্রেন্ড নাই, আমার ফ্রেন্ড মায়া লাগা লাগবে না। তিশার ফ্যামিলি, তিশার স্বামী, তিশার শ্বশুর শাশুড়ি, তিশার ননাস, তিশাকে যারা পার্সোনালি চিনে, তিশার ফ্যান্সরা সবাই তিশারে এত ভালোবাসে। এই 2-4টা কথায় আই ডোন্ট কেয়ার। সামসা তো বেশি না, 4-5টা। আর তুমি একবার চিন্তা করো, তিশা ভাবির পাশে কতগুলো মানুষ। আমরা কেন তিশা ভাবির পক্ষে, আখি ভাবির পক্ষে না? কারণ আমরা নিজের চোখে দেখছি সব। তাতে তোমরা আমার সামসা কও না, জামুচি তাকো, তাতে আমার কিচ্ছু দেয় আসে না। আর একটা কথা হচ্ছে, শোনো আমি একটা কথা বলি, যে তিশার ফ্যামিলি থেকে আমার ভাই যদি টাকার জন্য এসে উঠা থাকতো, তাহলে যে পে আউট বন্ধ হওয়ার পরে ওই যে রিয়ারে যেমন নিয়ে আটকাইছে, আমার ভাইও চলে যেত। শুরু থেকে আমাদের মনিটাইজেশন হওয়ার আগে থেকে আমার ভাই আমাদের সাথে ভিডিও করে দিছে। মনিটাইজেশন কি? ভিডিও যখন শুরু করব তখন থেকে আমার ভাই ভিডিও করে দিছে। এই যে ইরফান ভিডিও করে দেয়, ওকে বেতন দেওয়া হয়। এই যে সাইমন ভিডিও করে দেয়, ওকে বেতন দেওয়া হয়। জিহাদ ভিডিও করে দেয়, জিহাদকে বেতন দেওয়া হয়। আমার ভাই ভিডিও করে দেয়, আমার ভাইকে তো কোনো বেতন দেয় না। আমার মামাতো ভাই রাজ, যে সারা দিন আখি ওরে হুকুম করতো, রাজ এটা কর, রাজ ওইটা কর, রাজ ওইটা কর, যেটা ভিডিও দেখলো তোমরা বুঝতা, যেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ছোট ভাইয়ের মতো আদরও করতো রাজকে, হুকুমও করতো, যা সত্য তাই। রাজকে কি আমরা কখনো বেতন দিছি? আখের সব ভিডিওতে রাজ করে দিত, যত রিলস থেকে শুরু করে সবকিছু রাজ করে দিত। কই তাহলে ওরে কি আমরা বেতন দেই? আমার কোনো ভাইরই তো বেতন দিই না। কিন্তু এটা তো আহাদের নিজের ভাই না, ওরে তো 10,000 টাকা, আমরা 10,000 ওরে 15,000 টাকা এখন স্যালারি দিই। 15,000 টাকা স্যালারি দেই হচ্ছে ইরফানকে। 10,000 আচ্ছা 10,000 টাকা স্যালারি দিই ইরফানকে, 5,000 আমি রেখে 10,000 টাকা স্যালারি দিই সাইমনকে, 10,000 টাকা স্যালারি দিই জিহাদকে, সেম তিনজনকেই 10,000 করে। সাইমনকে 5,000 টাকা স্যালারি দিতে চাইছিলাম, জোরপূর্বক 5,000 আরো বাড়ায় না আমার কাছে। না জোরপূর্বক বাড়ায় না, ওর 5,000 স্যালারি ছিল, কিন্তু ছেলেটা তো কর্মর জন্য আরো 5,000 বাড়ানো হয়েছে। ভাইগনা আরিফকেও সেম। ভাইগনা আরিফের বেতন কত? ভাইগনা আরিফের কোনো বেতনই নেই।
বাইকারি হচ্ছে আমাদের ক্যাশিয়ার, ওরা যে মাসে মাসে টাকাটা দিতে কেন দিই বেতন নেই, মানে বাইকারি 12,000 বেতন, 12,000 টাকা। তো প্রত্যেকের স্যালারি বলে দিলাম, প্রত্যেকের স্যালারি বলে দিলাম, কিন্তু আমার ভাই যে কষ্ট করে এখানে থেকে, আমার ভাইরে আমার আম্মু প্রতিবেলায় খাওয়াই দিত, এখানে নিজে হাতে ওর খাইতে হয়। আমার ভাই এত আদরের, যেটা আমাদের ফ্যামিলি মেম্বার যারা কাছ থেকে আমাদের দেখছে তারা জানে, ঠিক আছে।